আর অবশ্যই একটুখানি কাইন্ডলি জানান যে আমার অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, তাহলে কথা বলতে সুবিধা হবে। এবং যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা সত্যি একটু ভাবার বিষয়, আমাদের প্রত্যেকেরই ভাবার বিষয়। এরকম ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে বাচ্চাদেরকে, ছোটদেরকে, যাদেরকে ইন ফিউচার যাদেরকে আমরা বড় করবো, ভবিষ্যৎ যাদের হাতে আমরা তুলে দেবো, তাদেরকে স্কুলে আমরা কি করে পাঠাবো, এই নিয়ে একটুখানি কথা বলবো। কারণ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে এই মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেই নিয়ে একটু কথা বলবো। আপনাদের জানিয়ে রেখে যে ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা কিরকম ঘটনা আপনাদের বলি। এটা বিস্ফোরক একটা অভিযোগ উঠেছে বাগুইহাটির একটি স্কুলে। বাগুইহাটির অশ্বিনীনগর নিশ্চয়ই চেনেন, সেই মানে নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা। বাগুইহাটির অশ্বিনীনগরে JN মন্ডল স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে। কি অভিযোগ? অভিযোগ উঠেছে যে মানে অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে আর কি, যে তিনি নাকি ভুয়ো সার্টিফিকেট দিয়ে শিক্ষকতা করছেন। অদ্ভুত একটা বিষয়। এবং স্বাভাবিকভাবে এই ধরনের একটা ঘটনা শোনার পর রীতিমতো এই স্কুলে যারা যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছেন, যাদের অভিভাবকরা যারা রয়েছেন, তারাও কিন্তু এই ঘটনা শোনার পর রীতিমতো তারাও কিন্তু টেনশনে রয়েছেন যে মানে কি ধরনের ঘটনা ঘটছে, কোন ধরনের স্কুলে তাদের স্টুডেন্টদের পড়াচ্ছেন, এই ধরনের অভিযোগও কিন্তু মানে একটা চাপা টেনশনের মধ্যে রয়েছেন অভিভাবকরা। এবার ঘটনাটা আপনাদের বলি যে ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা, বিস্ফোরক একটা অভিযোগ উঠেছে বাগুইহাটির অশ্বিনীনগরে JN মন্ডল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ করেছিলেন স্কুলেরই তারই সহকারী একজন শিক্ষক। কি করেছিলেন না, একটা পুরনো নাকি বলা হচ্ছে, যেটা পুরনো নাকি ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকেই নাকি সহকারী শিক্ষক এইসব করাচ্ছেন বলে দাবি প্রধান শিক্ষকের। ঘটনার সূত্রপাত একটু জানাই আপনাদের। 2021 সাল, সে কোভিডের টাইম, ওই সময়টায় আর কি। 2021 সালে বাগুইহাটিতে JN মন্ডল স্কুলের সহকারী শিক্ষক চন্দ্রশেখর বিশ্বাস, তিনি অভিযোগ এনেছিলেন সেই সময় যে প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ ভট্টাচার্য নাকি ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা করেছেন, মানে শিক্ষকতা করছেন। সেই সময় তিনি এরকম একটা অভিযোগ তিনি তুলেছিলেন। আর ঠিক সেই সময় সেই বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্ট পর্যন্ত বিষয়টি গড়িয়েও ছিল। তারপর 2022 সালে প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বাবু তিনি মামলায় জিতে যান। তাঁর দাবি যে তারপর আর এক মহিলা, অর্থাৎ মানে নাকি চন্দ্রশেখরের স্ত্রী, গত বছর জুলাই মাসে একই অভিযোগ এনেছিলেন। স্বাভাবিকভাবে কতটা ঘোরালো হচ্ছে। এবং সেই অভিযোগ মতো গত বছর জুলাই মাসে DI নতুন করে তদন্তের জন্য ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে যোগাযোগ করেন এবং তিনিও DI অফিসে প্রযোগ নিয়েই আবার নতুন করে জল ঘোলা শুরু। এবং কি বিষয় আপনাদের জানিয়ে রেখে যে প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বাবু তিনি জানিয়েছেন যে এর আগে নাকি সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে এবং সেই সময় অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। প্রধান শিক্ষক তৎকালীন পরিচালন কমিটি এবং DI কে অভিযোগও জানিয়েছিলেন। সেই ক্ষোভে এইসব করা হচ্ছে বলে দাবি ইন্দ্রজিৎ বাবুর। এবং বিদ্যালয়ের অন্য আর এক শিক্ষক মনোজ কুমার বিশ্বাস, তিনি আবার জানাচ্ছেন কি যে প্রধান শিক্ষকের বিষয়টি ঊর্ধ্বতন মহলে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ ব্যাপার পুরো বিষয়টি। তবে চন্দ্রশেখর বাবুর বিরুদ্ধে এর আগে ছাত্রদের নির্যাতনের অভিযোগও ছিল, এমনকি স্কুলের অভিভাবকরা সেই অভিযোগ প্রধান শিক্ষককে জানিয়েছিলেন। মোটের ওপর এই ঘটনা আপনাদের জানালাম এই কারণেই, কারণ আশপাশে কোথায় কি ঘটনা ঘটে যাচ্ছে, কোথায় কি হচ্ছে, সেই বিষয়টাতে ওয়াকিবহাল থাকা উচিত অবশ্যই। মূলত খবরের হেডলাইন কিন্তু এটাই যে ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা, বিস্ফোরক অভিযোগ উঠেছে বাগুইহাটির অশ্বিনীনগরের JN মন্ডল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই খবরটি জানালাম আপনাদের এবং আপাতত আরো অন্যান্য অনেক প্রচুর খবর রয়েছে।